বছর বিধায়ককে কেউ ফোন করেনি। ফোন আসছে তৃণমূলের তরফে। চাঞ্চল্যকর দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোটের আগেও তৃণমূল নেতাদের ফোন এসেছে, ভোটের পরেও আসছে। তৃণমূলের নীতি ছিল দুর্নীতি। সময় তৃণমূলকে ক্ষমা করেনি, মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই। মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করেনি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে, ওখানেই পড়াশুনো করে। কারণ একটা দল ছিল যে দলের নীতি ছিল দুর্নীতি। এখন সে দলের নেতারা দুই হাতে দুই ঘড়ি পড়তেন, কিন্তু সময় দলকে ক্ষমা করেনি। মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যের, দখলদারির, দুর্নীতির কোনো স্থান নেই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আরো একবার বলি, বড় সড় ভাঙনের পথে তৃণমূলের সংসদীয় দল। 8ই জুন দিল্লি যাচ্ছেন তৃণমূলের 18 জন সাংসদ। রাজ্যসভার বিজেপির সাংসদ রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাহুল বাবু, আমরা দেখেছি হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দ্বিধাবিভক্ত এবং নতুন তৃণমূল ব্লক তৈরি হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। এরই মধ্যে আমরা খবর পাচ্ছি যে তৃণমূলেরই 18 জন সাংসদ, যারা নাকি বিক্ষুব্ধ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, তারা দিল্লি যাচ্ছেন। আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আপনাদের চ্যানেলেও এর আগে বারবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। একা মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না। কোনো এমপি থাকবে না, কোনো এমএলএ থাকবে না। ভাইপো জেলখানায় চলে যাবে, তো মমতা ব্যানার্জি একাই থাকবেন। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন হবে। তৃণমূলের কালীঘাটের কানেকশন পুরোপুরি শেষ হয়ে যাবে। সে নব্য তৃণমূল হোক আর যে তৃণমূলই হোক, সেটা আমি বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বর্তমানে যে কালীঘাটের তৃণমূল, সেই তৃণমূলের অস্তিত্ব যে বিপন্ন হবে, আমি বারবার বলেছিলাম। তারই ইঙ্গিত আপনি দেখতে এই যে পাচ্ছেন। যারা বেরোচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে এবং যারা বিজেপির সঙ্গে দূরত্ব ঘোচাতে চাইছে, বিজেপিতে জায়গা পাবে একজনও কেউ? না না, এখন ওই সমস্ত কথা বলার কোনো সময়ই নেই। তারা এখন নিজেদের লড়াই নিজেদের ঘরের মধ্যে লড়ছে। অতএব সেই ঘরের মধ্যে লড়াই লড়ে তারা কোন পর্যায়ে যায় সেসব দেখার বিষয় আছে। অতএব এখনই এই জাতীয় কোনো মন্তব্য করা বা এই জাতীয় কোনো কিছু করা আমরা সমীচীন মনে করি না। আর আমরা তো আপাতত আমাদের যে দরজা আমরা বন্ধই রেখে দিয়েছি। অতএব সেই কারণের জন্য যে এই সমস্ত মন্তব্যের কোনো যুক্তি নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ধ্বংস হবে এটা একদম স্বাভাবিক, আর এটা হবেই। তার কারণ যেভাবে স্বেচ্ছাচারিতা দিদি আর বা পিসি আর ভাইপো মিলে চালিয়েছে, স্বাভাবিকভাবে এটাকে কেউ মেনে নিতে পারেনি। আর সবার মনের এটাই হচ্ছে রাগ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তের খবর আরো একবার আপনাদেরকে জানাই। আজকের অন্যতম বড় খবর, বড় সড়ো ভাঙনের পথে তৃণমূলের সংসদীয় দল। 8 জুন দিল্লি যাচ্ছেন তৃণমূলের 18 জন সাংসদ। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট তৃণমূলের 18 সাংসদ। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার তিনি ইতিমধ্যেই বিক্ষুব্ধ এবং তার নেতৃত্বেই 18 জন সাংসদ দিল্লি যাচ্ছেন বলে খবর। স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদরা। রাজ্যে আমরা দেখেছি যে 60 জন বিধায়ক তারা ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা হিসেবে সামনে রেখেছিলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বহিষ্কৃত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে এবং তিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা। এবং সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে বিধায়করা বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। এরপর বিধায়কদের পর রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে সাংসদরা কি করবেন, কারণ বেশ কয়েকজন তৃণমূল সাংসদ তারা নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন এমন খবর পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে আজ যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছেন, ঠিক সেই সময় আমরা জানতে পারছি যে 18 জন তৃণমূল সাংসদ তারাও দিল্লি যাচ্ছেন। নেতৃত্বে কে? কাকলি ঘোষ দস্তিদার।
অর্থাৎ 2/3 সাংসদই ছাড়তে পারেন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে, তেমন সম্ভাবনার কথাই জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম এবং বিজেপি এই মুহূর্তে যেমনটাই বিজেপি সাংসদ রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেরকমটা জানাচ্ছিলেন এবং বিজেপি যেটা এই মুহূর্তে বক্তব্য, তৃণমূল এই মুহূর্তে একেবারে তাসের ঘর। একের পর এক সাংসদ বিধায়করা বেরিয়ে পড়ছেন এবং আমরা দেখেছি যে পুরসভা, চন্দননগর, বিধাননগর এবং তারপর কলকাতা পুরসভা, সেখানেও ভাঙন। ইস্তফা দিতে চলেছেন মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম। এরই মধ্যে আরো 18 জন সাংসদ তারাও দিল্লি চলেছেন। ওম বিড়লার সঙ্গে দেখা করবেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদরা, এই মুহূর্তের খবর। ফিরহাদ হাকিম তিনি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন একাধিকবার যে যেহেতু কর্পোরেশন কার্যত ডিফাঙ্ক, রাজ্য সরকার নির্বাচিত বোর্ডকে কাজ করতে দিচ্ছে না, কমিশনারকে দিয়ে আরো একবার আপনাদেরকে জানাই যে আমরা রাজ্যে বিধানসভায় যে ঋতব্রত মডেল দেখেছি সেই মডেলেরই তাহলে পুনরাবৃত্তি হতে চলেছে সংসদেও। কারণ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 8ই জন দিল্লি যাচ্ছেন তৃণমূলের সাংসদরা। তৃণমূলের এই সাংসদরা বিক্ষুব্ধ এবং এই সংখ্যাটা 18 আপাতত এমনটাই জানা যাচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই 18 জন সাংসদ যাচ্ছেন দিল্লিতে। অর্থাৎ সংসদে বড় ভাঙনের পথে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে আমরা রাজ্যে যেরকমটা দেখেছিলাম যে বিধায়করা আলাদা হয়েছেন, ঋতব্রতকে সামনে রেখেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন, এক্ষেত্রে সংসদেও কি আমরা সেই মডেলই দেখবো, মানে ঋতব্রত মডেল সেটাই কি দেখবো, নাকি এই সাংসদরা একেবারে বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। যদিও কিছুক্ষণ আগে রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে যারা তৃণমূল কংগ্রেস থেকে আসতে চাইছেন এখনো তাদের জন্য দরজা বন্ধ রয়েছে।